এক গ্রামে এক কৃষক বাস করত। তার একটি 12 মাসি আম গাছ ছিল। একদিন সেই পথ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। সে আম গাছটি দেখে লোভ সামলাতে না পেরে বলল, ওলে বাবালে, এই গাছটা যদি আমার হতো তাহলে আমি নিশ্চিন্তে ফল খেয়ে দিনগুলো কাটাতে পারতাম। হ্যাঁ শিয়াল ভাইয়া, তোমার মতলব কি? না মানে না, আমি যদি একটু কাজ করে তোমার লোকটা গাছের আম রাজি খেতে হলো পারতাম। এবং শিয়াল বাড়িতে চলে গেল। তারপরের দিন শিয়াল লোকটার বাড়িতে এসে বলল, এই যে ভাইয়া, আমি চলে এসেছি তোমার গাছ পাহারা দিতে। লোকটা তখন বলল, ঠিক আছে যাও, আমার গাছ পাহারা দিও। তখন শিয়াল গাছ পাহারা দিয়ে চলে গেল। ওলে বাবা, এত আম পাহারা দিলে কি হবে? আমি যদি এগুলো চুরি করে নিয়ে যাই তাহলে কে আমাকে ঠেকায়? আমি তো বসে বসে খেতে পারবো না। এই কথা বলে শিয়াল গাছের আমগুলো চুরি করার মতলব করলো এবং সে গাছে উঠে টপ টপ করে আমগুলো পাড়তে লাগলো। একে একে অনেকগুলো আম পেড়ে ব্যাগে ভরে শিয়াল ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে চাষি সকালে এসে দেখলো গাছে আম অনেক কম। সে ফন্দি করলো শিয়ালকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে, যেই কথা সেই কাজ। কৃষক চুপি চুপি গাছের আড়ালে লুকিয়ে থাকলো এবং সেই দিন শিয়াল যখন আসবে তখন তাকে ধরে একটা উচিত শিক্ষা দেবে এই কথা ভাবলো। সেদিন রাত্রে যখন শিয়াল আসলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, আজকে আমি গাছের আম সব ফাঁকা করে দেব। যখনই সে গাছ ঝাড়া দিতে লাগলো এবং আমগুলো পড়তে লাগলো, তখনই সেই গাছের মালিক চলে আসলো এবং বলল, কি হে বেটা, আজকে তোকে আমি এমন শিক্ষা দেব, তুই আমার আর কোনোদিন আম চুরি করতে পারবি না। তখন শিয়াল লজ্জিত হয়ে বলল, না মানে না, আমার ভুল হয়েছে গো, আমি আর কোনোদিন চুরি করব না, আমাকে ক্ষমা করে দাও। তখন লোকটি তাকে ক্ষমা করে দিল। আর শিয়ালটি তার ভুল বুঝতে পারলে বলল, হ্যাঁ বন্ধুরা, চুরি করা ভালো না, কেউ কখনো চুরি করবে না, আমিও আর কখনো চুরি করব না।